ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, খুবই সংক্ষেপ করে বোঝানোর চেষ্টা করব। একটু ঠান্ডা মাথায় আপনারা বোঝার চেষ্টা করবেন, লাভ আর লোকসানটা একটু বোঝার চেষ্টা করবেন। সারা রাত ধরে ওয়াজ শুনলেন, এত টাকা খরচা করলেন, কি পেলেন একটু বোঝার চেষ্টা করুন। এ তরুণ যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা আমাকে রব বলে মানে, আমি আল্লাহ আমার ইবাদত করে, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ, যারা আমি আল্লাহকে রব বলে মানে, সুম্মা ইসতাকামু, আমি আল্লাহ আমার নির্দেশনাগুলোকে পালন করেন, তার উপর কায়েম থাকেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ বলি তাদের কোনো ভয় নাই, আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তা নাই। আপনি যদি আল্লাহর হয়ে যান, আপনার কোনো ভয় থাকবে? যেটা বলেন ভয় থাকবে? আচ্ছা, করোনা যদি না হতো, এতদিন এনআরসি হতো না? যা তোড়জোড় শুরু হয়েছিল হতো না? হয়ে যেত। তাহলে করোনা এসে এনআরসি কে বানচাল করে দিল, দিল না? দিল না? তাহলে একমাত্র পারে কে সবকিছুকে কন্ট্রোল করতে? কে পারে? জোরে বলেন, আল্লাহ পারে। আচ্ছা, সে আল্লাহর নির্দেশনা কতটা পালন করছি? বুকে হাত দিয়ে ভাবুন। হুজুর জানি না তো বললে হবে না, হুজুর জানি না তো বললে হবে না, জানি না তো বললে হবে না। আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন, একেবারে কোরআন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমরা না জেনে থাকো, জানলে ওয়ালাদের কাছে তোমরা জেনে নাও। হে তরুণ যুবকেরা, খুবই ছোট করে বলি, আমার আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তৈরি করলেন, শ্রেষ্ঠ জীব করে বানালেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দান করেছি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আপনাকে সম্মান দিলেন। আমার আল্লাহ আবার বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। আমার আল্লাহ সুন্দর করলেন, আমার আল্লাহ সম্মান দিলেন, আমার আল্লাহ আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকের দরজা দিলেন। কেন দিলেন? যদি ক্ষমতার জন্য হতো তাহলে বাঘের সম্মান বেশি হতো, যদি শরীরের জন্য হতো তাহলে হাতির সম্মান বেশি হতো। মানুষের সম্মান আল্লাহ কেন বেশি দিলে? বলেন কেন? কেন বেশি দিয়েছেন বলেন? মানুষের সম্মান কেন বেশি? একটু আপনাকে আমার উপর রাগ করছেন? কেন মানুষের সম্মান কেন বেশি হলো? জোরে বলেন। কিসের জন্য? বুদ্ধি, তাই তো নাকি? দিমাগের জন্য। তার সেই দিমাগ দিয়েছেন আল্লাহ, দিয়ে বলছেন তুমি বিচার বিশ্লেষণ করো, বোঝো, বোঝার চেষ্টা করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, আজকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে আমাদের আল্লাহ দিয়েছিলেন। আজকে মুসলমানকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছিলেন। আমার আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আল্লাহ মুসলমানদের বানিয়েছিলেন, কারণ মুসলমানদের প্রথম নবী হলেন হযরতে আদম নবী। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলেন হযরতে আদম নবী, তিনি হলেন মুসলমান। হে তরুণ যুবকেরা, তার আওলাদদের মধ্যে থেকে আস্তে আস্তে বিভিন্ন ধর্মের সৃষ্টি হয়ে গেছে। কখনো ঈসাই চলে গেছে, কখনো আমার ইহুদি চলে গেছে, কখনো নাসারা চলে গেছে, কখনো বিভিন্ন ধর্মে পরিণত হয়ে গেছে। আদি ধর্ম যেটা, সেটা হলো ইসলাম। এ তরুণ যুবকেরা, অনেকে বলে ইসলাম নাকি কনিষ্ঠ ধর্ম, প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে এসেছে। না না, তাদের জানা নাই হযরতে আদম নবীর ধর্ম ছিল ইসলাম, হযরতে আদম নবী ছিলেন মুসলমান। হে তরুণ যুবকেরা, ইসলাম পরিপূর্ণতা লাভ করেছিল বিশ্বনবীর হাত দিয়ে, বিশ্বনবীর মাধ্যমে ইসলাম পরিপূর্ণতা লাভ করেছিল।
আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আমি ব্যাখ্যা করলে অনেক সময় যাবে, ব্যাখ্যা আমি করছি না। তাহলে ইসলাম শুরু হয়েছে আদম নবী থেকে। ইসলাম বা আমার পরিপূর্ণতা লাভ করেছে বিশ্ব নবীর হাত ধরে। আমার আল্লাহ দিমাগ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ইসলাম বোঝার জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন। শুধু তাই নয়, বিশ্ব নবী বললেন আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়ে গেলাম, একটা হলো কোরআন মাজিদ আর একটা হলো হাদিস পাক। এ তরুণ যুবকেরা, সেই কোরআন মাজিদ হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, যার কোনো রাইটার নাই, যার কোনো লেখক নাই। কোরআন মাজিদ নিয়ে যুগে যুগে অনেক আন্দোলন হয়েছে, অনেক মামলা হয়েছে, অনেক ঘাত প্রতিঘাত এসেছে। কোরআনের একটা ক্ষতি করতে কেউ পারে না। পেরেছে? জোরে বলেন পেরেছে? মামলা হয়েছে সুপ্রিম কোর্টে, হাই কোর্টে, কোরআন জ্বালিয়ে দেওয়া হয়েছে, কোরআন পুড়িয়ে দেওয়া হয়েছে, নরওয়েতে কোরআনে আগুন লাগানো হয়েছে। কোন কোরআনের ক্ষতি হয়েছে? জোরে বলেন হয়েছে? যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সে কোরআন মাজিদ আল্লাহ নাজিল করে কি বললেন? কোরআন মাজিদে সূরা বাকারা খুলে দেখুন, আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকি বান্দারা এই কিতাব থেকে হেদায়েত প্রাপ্ত হবে। বন্ধুরা আমার, কোরআন হলো আল্লাহর সবচেয়ে বড় নিদর্শন, আর তার সঙ্গে সঙ্গে জীবন্ত কোরআন হলো আপনার আমার বিশ্ব নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ শুধু বললেন তোমাদের শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছে, শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছে, তোমাদের জন্য বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, তোমরা বিচার বিশ্লেষণ করো। আমার আল্লাহ নিদর্শন কিছু দিয়ে দিয়েছেন, কোরআনে বহু নিদর্শন দিয়েছেন। আজকে এশিয়াটিক সোসাইটি থেকে ন্যাশনাল লাইব্রেরি, অক্সফোর্ড থেকে নাসা, সারা বিশ্বে আজকে কোরআন নিয়ে গবেষণা, সারা বিশ্বে আজকে অথার পণ্ডিতেরা কোরআন নিয়ে গবেষণা করছেন, সারা বিশ্বের অথার পণ্ডিতেরা নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার আজকে বিশ্ব নবীকে নিয়ে রিসার্চ করছেন। আপনারা দেখেছেন অল্প কিছুদিন আগে তামিলনাড়ুর একজন ভাই আমার মোটিভেটেড একজন লেকচারার, একজন শিক্ষিকা, মোটিভেটেড লেকচারার, তিনি একজন ইমোশনাল ভাই আমার মোটিভেটেড লেকচারার, পরিবর্তন করে দিতেন মানুষের বক্তব্যের দ্বারা, একজন সমাজকর্মী, নাম হলো তার সাবরিমালা। এই সাবরিমালা তিনি বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি কোরআনের দুশমন ছিলাম, আমি বিশ্ব নবীর শত্রু ছিলাম। এই ভারতবর্ষের বুকে কিছু মানুষ ইসলামের বিরুদ্ধে ঘৃণা ছড়ায়, এই ভারতবর্ষের কিছু মানুষ ভাই আমার মুসলমানদের আতঙ্কবাদী, সন্ত্রাসবাদীতে প্রমাণিত করতে চায়। এই ভারতবর্ষের কিছু মিডিয়া, গতি মিডিয়া সর্বদা ইসলামের বিরুদ্ধে শত্রুতা করতে নেমে পড়েছে। আমার মধ্যে মুসলমানদের প্রতি ঘৃণা ছিল, আমার মধ্যে ইসলামের প্রতি ঘৃণা ছিল। আমার ঘৃণাটাকে আমি জানার জন্য কোরআন পড়লাম, কোরআনের মধ্যে কি কত কোরআন কত খারাপ কিতাব একটা পড়ার চেষ্টা করলাম, কিন্তু আমি অবাক হয়ে গেলাম। যত আমি কোরআন পড়ি, কোরআনের প্রেমে প্রেমিক হয়ে যায়। শেষে আমি আর থাকতে না পেরে আমার নামটাকে পরিবর্তন করে নাম নিলাম আমি সাবরিমালা, তার আগে নাম নিলাম আমি ফাতিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি উমরা হজে গেছেন,
আপনারা দেখেছেন উমরা হজ থেকে একটা বিবৃতি দিয়েছেন, বিবৃতি দিয়ে বলেছেন, হে ভারতবর্ষের মুসলমানেরা, আপনাদের প্রতি এত যে ঘৃণা বিদ্বেষ কিছু মানুষ তৈরি করছে, এর জন্য আপনাদের মোকাবেলা করতে হবে। কি রকম মোকাবেলা? মোকাবেলাটা করবেন কোরআনের মাধ্যমে। আপনি ভালো করে কোরআন পড়ুন, কোরআন বুঝুন, মানুষকে বোঝান, আর অন্যকে কোরআন উপহার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোরআন পড়ি মানে বুঝি না। সূরা ইয়াসিন অনেকের মুখস্থ কিন্তু কি আছে জানি না। সূরা বাকারায় অনেকগুলো আয়াত আমাদের মুখস্থ কিন্তু কি আছে জানি না। সূরা রহমানে অনেক লাইন মুখস্থ, সূরা রহমান আমাদের মুখস্থ কিন্তু কি আছে জানি না। আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস আমাদের মুখস্থ কিন্তু কি আছে জানি না। বন্ধুরা আমার, কোরআন আপনাকে আমাকে পড়তে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ আশ্চর্যের একটা গ্রন্থ কিতাব যার কোনো রাইটার নাই, সেটা হলো আল কোরআন। হে তরুণ যুবকেরা, এবারে চলে আসুন একটু বিজ্ঞানে চলে যাই। আমি আপনাদের শুধু এটাই বোঝাতে চেয়েছি, লাভ কোনটা লোকসান কোনটা, কিসে লাভ আর কিসে লস সবকিছু ভেবেছি, এখানে ভাবি না। এখানে যাতে আমরা একটু লাভ লোকসানটা ভাবতে পারি, সে কথাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1450 বছর আগে আল্লাহর কোরআন জানিয়ে দিল, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও। ভাই আমার, দোস্ত আমার, কোপারনিকাস গ্যালিলিও আসার আগে বিজ্ঞানীরা বলতো কি জানেন? তাই আমার পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। পৃথিবী সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। কোপারনিকাস এসে আবিষ্কার করে ফেললো, বললো না 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 না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তারা দূরবীন আবিষ্কার করলো। আবার বর্তমানে লেটেস্ট বিজ্ঞানী, নাসার বিজ্ঞানীরা আরো উন্নত মানের যন্ত্রপাতি আবিষ্কার করে তারা বলছে না না, সবাই ঘুরছে, কেউ স্থির আছে এমন নয়, সবাই ঘুরছে, সূর্য ঘুরছে, পৃথিবীও ঘুরছে, সবাই ঘুরছে। তাহলে বিজ্ঞানীরা আজকে যেটা এতদিন পরে আবিষ্কার করেছে, 1450 বছর আগে আল্লাহর কোরআন খুলুন, দেখুন কোরআন থেকে বিজ্ঞান। ভাই আমার, বিজ্ঞান থেকে কোরআন নয়, এটা মুখের কথা নয়, এটা বাস্তবে প্রমাণিত। এরকম অনেক উদাহরণ আমি দিয়েছি এর আগে, আজকে বেশি উদাহরণ দেব না, সময় কম। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দেন যে বিজ্ঞানীরা এক সময় তাদের তথ্য দিয়ে বলেছিল যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, আবার বলে দিল না না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, আবার বলল না না, সবকিছু এক ভাই আমার ঘুরে বেড়াচ্ছে, সবকিছু নিজের নিজের কক্ষপথে ঘুরছে। হে তরুণ যুবকেরা, বিজ্ঞানীরা যেটা আজকে যে সিদ্ধান্তে উপনীত হলো, 1450 বছর আগে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছিল, সূরার নাম সূরা রহমান। আমার আল্লাহ জানিয়ে দেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। জোরে হবে না? এটা একটা উদাহরণ দিলাম, এরকম শত শত খুঁজলে কোরআন থেকে বের করা যাবে। এই জন্যই কোরআন কার কিতাব? জোরে বলে আল্লাহর কিতাব। সে কোরআনকে বুঝতে পারলে, আপনি যদি বোঝেন, পড়েন এবং মানেটা বোঝেন, দেখবেন কোরআনের প্রেমিক হয়ে যাবেন। আমরা পড়ি মানে বুঝি না। এখন মোবাইলে অ্যাপস আছে, কোরআন ডাউনলোড করুন, বাংলায় কোরআনের অর্থগুলো পড়ুন, চলতে ফিরতে এক একটা করে সূরা ধরুন, সূরা বাংলা আর আরবিতে পড়ুন, পারলে না পারলে বাংলায় উচ্চারণ করে পড়ুন, তার তলায় মানেটা পড়ুন, দেখবেন কোরআনে কি আছে। সাবরি মালার মতো কোরআনকে ভালোবাসবেন। এখন আমরা ভালোবাসি, এই ধর্মের মানুষ বলে ভালোবাসি, কিন্তু অন্তর থেকে ভালোবাসতে পারি না। সাবরি মালা অন্তর থেকে ভালোবেসেছে, কেসিয়াস কেলে অন্তর থেকে ভালোবেসেছে, টাইসন অন্তর থেকে ভালোবেসেছে, হ্যানুম্যান মাইকেল জ্যাকসন অন্তর থেকে ভালোবেসেছেন, গ্যারি মিলার, ইলিমা দিমাত্রিয়ঙ্ক অন্তর থেকে ভালোবেসেছেন। ভাই আমার, মিস্টার জ্যাক ভি কোস্টা অন্তর থেকে ভালোবেসেছেন, জেনিফার অন্তর থেকে ভালোবেসেছেন, ক্যাট স্টিভেন্স অন্তর থেকে ভালোবেসেছেন। তাই তারা বিশ্ব নবীর শিষ্য হয়ে গেছে। বেশি লম্বা চওড়া ওয়াজ করার দরকার নাই, খুব ছোট্ট করে উদাহরণটা তুলে ধরার চেষ্টা করছি। কেন আপনি ওয়াজ শুনবেন? ওয়াজ শুনে আপনার লাভটা কি হলো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা,
শুনে রেখে দিন, জেনে রেখে দিন, হে মুসলমান একটু খেয়াল করেন বন্ধুরা, আমার তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে আমার বন্ধুরা, এই অল্প কিছুদিন আগে আমাদের মাঝখানে ঈদুল ফিতর গেল, তাই তো নাকি? কয়েকটা দিন আগে ঈদুল ফিতর গেছে। সারা মাস আমরা রোজা রেখেছি, রাখিনি বাবা? যারা রোজা রেখেছে তাদের জন্যই তো ঈদ নাকি, তাই তো নাকি? যারা রোজা রাখে না তারা ঈদ করার জন্য বেশি লাফাচ্ছে। দুদিন আগে থেকে খুব মার্কেটিং করছে, ভালো করে খবর নিয়ে দেখেন ঈদ পর তারা রোজায় রাখেনি একটা। এই তুই রোজা রাখেছিস, পান খাচ্ছিস, তিরঙ্গা খাচ্ছিস, পকেট থেকে 10টা ট্যাবলেট বের করে, বড্ড গ্যাস, বড্ড গ্যাস। এই সামান্য অজুহাত দেখিয়ে রোজা ছেড়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারাই লাফাচ্ছে আগে ঈদ করবে বলে, কিন্তু তারা খুশি পাবে, আনন্দ পাবে পাবে না। কিন্তু যারা রোজা রেখেছে সারা মাস, তারাই ঈদের খুশিটা কেমন হৃদয়ে অনুভব করবে। রাসূল বলছেন রোজাদারদের জন্য, আল্লাহ বলছেন, রাসূল জানিয়ে দিয়েছেন রোজাদারদের জন্য দুটো খুশি, লিসায়েমে ফারহাতানে, ফারহাতুন ইজা আফতারা ওয়া ফারহাতুন ইজা লাকিয়া রাব্বা। যখন রোজাদারেরা ইফতার সামনে নিয়ে ওয়েট করছে, খালি আজানের অপেক্ষা, ইফতার খাচ্ছে না, মনে তার শান্তি, পিয়াসায় কলিজা বেরিয়ে যাচ্ছে, পানি সামনে আছে তবুও খাচ্ছে না, মনে মনে করছে এই তো আজানটা হবে, মনে একটা ফুর্তি আনন্দ। হে তরুণ যুবকেরা, ফেরেশতাদের আল্লাহ বলেছিলেন মানুষ সৃষ্টি করব। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। হে মালাইকা ফেরেশতারা শুনে রেখে দাও, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি তৈরি করব। ফেরেশতারা বলেছিল আল্লাহ আপনার প্রতিনিধি তৈরি করার কোনো দরকার নাই, মানুষ তৈরি করবেন না, তারা দুনিয়াতে গিয়ে ফাসাদ করবে, ঝামেলা করবে, মারপিট করবেন, দাঙ্গা করবেন, বা আমার দুনিয়া থেকে কাটাকাটি হানাহানি করবেন। এই আমরা ফেরেশতারা আপনার ইবাদতের জন্য যথেষ্ট আছে। এই তরুণ যুবকেরা, হযরত জিবরাইল ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ আপনি কিসে খুশি, আপনি কিসে খুশি? জিবরাইল ফেরেশতা যখন এই কথা বললেন, আমার আল্লাহ বললেন হে জিবরাইল ফেরেশতা আমি সিজদাতে খুশি। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহ কিসে খুশি? জোরে বলেন, সিজদায় খুশি। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। নামাজ বিনা পরকালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? জিবরাইল ফেরেশতা যখন বলল আল্লাহ কিসে খুশি, ফেরেশতা তখন আল্লাহ তখন বলছেন আমি সিজদায় খুশি। জিবরাইল ফেরেশতা আল্লাহকে খুশি করার জন্য ও সিজদায় লুটিয়ে গেল। এক সিজদাতে 30,000 বছর পড়ে রইল। 30,000 বছর এক সিজদাতে কাটিয়ে দিলেন। সিজদা থেকে মাথা তুললেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হলেন। ওই আল্লাহকে, আল্লাহর দিক থেকে দেখলেন যে আল্লাহ সেভাবে খুশি প্রকাশ করছেন না, খুশি ইজহার করছেন না যে হে জিবরাইল আমি তোমার ইবাদতে খুশি হয়েছি। আল্লাহ কিছু বলছেন না। জিবরাইল ফেরেশতা বলছে আল্লাহ আপনি কি আমার ইবাদতে, আমার সিজদাতে খুশি হননি? তোমার ইবাদতে, তোমার সিজদাতে খুশি যা হব, তার আগে তুমি দেখো আমার আরশে আজিমে কি লেখা আছে। আরশে আজিমে কি লেখা আছে? হে তরুণ যুবকেরা, হযরত জিবরাইল ফেরেশতা মাথা তুলে আরশে আজিমের দিকে তাকান। আরশে আজিমের দিকে তাকিয়ে দেখেন হায় রে হায়, সেখানে আল্লাহর মোবারক নাম লেখা আছে, কালেমা শরীফ লেখা আছে, সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহ আপনাকে তো চিনি জানি বুঝি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তো চিনি না। এটা কে? এটা কে? হে তরুণ যুবকেরা, আল্লাহ রাসূলকে, রাসূলের কথা জিবরাইলকে জানাচ্ছেন, আর হতভাগা মুসলমান আমরা রাসূল চিনি না।
অনেককে জিজ্ঞাসা করবেন তোমাদের নবীর নাম কি, বলতে পারবে না, নবীর নাম জানা নাই। নবীর জীবন কেমন সেটা জানা তো দূরের কথা। মুসলমানের ছেলে শাহরুখ খানকে চেনেন, মুসলমানের ছেলে সলমান খানকে চেনেন, মুসলমানের ছেলে নায়ক গায়ককে চেনেন। এই ঈদের দিনে বোম্বাইতে মান্নতের তলায় প্রচুর ভিড়। ভিডিও ফুটেজটা ইন্টারনেটে ঘুরছে, ইন্টারনেটে দেখতে পাওয়া যায় মান্নতের তলায় হাজার হাজার, ভাই আমার হাজার হাজার মানুষ এক ঝলক শাহরুখ খানকে দেখার জন্য ভিড় করেছে। শাহরুখ খান বেরিয়ে এসে হাতটা নেড়ে দিল, মুসলমানের ছেলে খুশিতে অস্থির হয়ে গেল। হে মুসলমান, তোমার নায়ক শাহরুখ খান হলো, তোমার নায়ক সলমান খান হলো, তোমার নায়ক ভাই আমার খেলোয়াড় প্লেয়াররা হলো, তোমার নায়ক সচিন টেন্ডুলকার হলো, তোমার নায়ক ভাই আমার তোমার নায়ক হলো বিরাট কোহলি হলো। তুমি মেসির ভক্ত হলে, রুনির ভক্ত হলো, ধোনির ভক্ত হলে, বিশ্ব নবীর ভক্তের খাতা থেকে নামটা বাদ দিয়ে দিলে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিলাম। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, জিব্রাইল ফেরেশতাকে আল্লাহ দেখিয়ে দিলেন, দেখো আমার নামের সঙ্গে কার নাম। হযরত জিব্রাইল ফেরেশতা বলেন, কার নাম এটা, কে ইনি? এমন সময় আল্লাহ বললেন, হে জিব্রাইল শুনে রেখে দাও, ইনি তো আমার তিনি, ইনি হলেন সেই নবী যে নবীর জন্য আমি আল্লাহ সব সৃষ্টি করেছি, যিনি হলেন নবীদের নবী, যিনি হলেন নবিউল আম্বিয়া, যিনি হবেন আখির জামানার পয়গম্বর, যিনি হবেন খাতামান নবিয়িন, যিনি হবেন রাহমাতুল লিল আলামিন। জিব্রাইল ফেরেশতা বলেন, আল্লাহ তাই বলে? হ্যাঁ। হে জিব্রাইল, তুমি এক সিজদায় 30 হাজার বছর কাটিয়েছো, তবে এবার শোনো, ওই নবীর উম্মত কাল কিয়ামত পর্যন্ত থাকবে। ওই নবীর উম্মতের আমি আল্লাহ কি সম্মান দিয়েছি। যখন ওই নবীর উম্মত এক রাকাত নামাজে যখন সিজদায় যাবেন, সুবহান রাব্বিয়াল আলা যখন বলতে থাকবেন, ওই নবী যখন ওই নবীর উম্মত যখন সিজদায় গিয়ে আমি আল্লাহকে ডাকবেন, সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদায় যাবেন, ওই এক রাকাত নামাজে গিয়ে সিজদায় যখন যাবে, ওই এক রাকাত নামাজের সিজদাটা তোমার 30,000 বছর ইবাদত অপেক্ষা 40,000 গুণ সওয়াব আমি আল্লাহ ওই নবীর খাতিরে তার উম্মতের নামাজ আমলে লিখে দেব। জোরে হবে না, জোরে হবে না। মুসলমান সেই নবীর উম্মত হয়ে শাহরুখ খানের ভক্ত হয়েছে। মুসলমানের ছেলে গায়ে হাতে এঁকেছে ট্যাটু, গায়ে হাতে পায়ে তার আঁকা ট্যাটু। মুসলমানের ছেলে ভাই আমার চুলটা তার চাচা, চুলটা তার চাচা বলছে, দেখেছো কেমন চাচা? মুসলমানের ছেলে বলছে, হাই রে হাই, হয়েছে বাপের বেটা, মরবো একদিন, ভয় নাই। বাপকে বলছে, আব্বা জায়গাটা লিখে দিবি তো, দে না হলে চললাম। কোথায় যাবি? বলছে শ্বশুর বাড়ি। বুঝতে পারছেন? মুসলমানের ছেলে রেসিং সাইকেল ধরে বাপ জায়গা লিখে দেয় না, বলেছে আমি বললে তোর, বলে ওসব কথা ছোড়। রেসিং সাইকেল ধরে টুনির মায়ের গান করে ঢিঢা ঢিঢা করে চালাতে চালাতে একেবারে তিরঙ্গার দোকানে এসে হাজির হয়ে বলে, এ পল্টু 3টে তিরঙ্গা দে। বলে এত মুড গরম কেন রে? বলে আর বলিস না, বলে আর বলিস না, পিসি সরকার আমার ভাই, শাহরুখ খান আমার শালা, আর কাজল আমার বোন, তাই আমার তিরঙ্গা খাবার থম। মুসলমানের ছেলে তিরঙ্গা 3টে মুখে ভরে দিয়ে ফু করে উড়িয়ে দিয়ে বলে, বাম্মা আমার সঙ্গে লেগেছে, বুঝলি, বাম্মা আমার সঙ্গে লেগেছে, ওদের হবে হার, দেখ আমার বাহার। রাসূল শিখিয়ে দিয়েছিল বাপের জন্য দোয়া চাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর মুসলমানের ছেলে বলছে, আর বাম্মা কাউকে চিনি না। এখন বাম্মা হয়েছে পর, আর শ্বশুর শাশুড়ি হয়েছে আপন। এরা হয়েছে বাপ, এরা হয়েছে মা, আর ওরা হয়েছে আব্বাজান আম্মাজান। আমার আপত্তি নাই, শ্বশুর শাশুড়িকে ভালোবাসুন, কিন্তু নিজের বাম্মাকে ছেড়ে দিয়ে নয়। দিমাগটা কোথায় লাগাচ্ছেন, বুদ্ধিটা কোথায় লাগাচ্ছেন? আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ মানুষ করেছে, একটু ভাবুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই রোজাদার বান্দা বান্দি যখন
সামনে যখন খাবার নিয়ে বসে থাকবেন আমার আল্লাহ ফারিস্তাদের দেখাবেন, দেখো তোমরা বলেছিলে মানুষ দুনিয়াতে ফাসাদ তৈরি করবে, দেখো 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 ওই রোজাদার বান্দা বান্দি ওয়েট করছে, অপেক্ষা করছে যতক্ষণ না মসজিদে এলান না হয়, আমি আল্লাহ আমার হুকুম যতক্ষণ না আসে, মুয়াজ্জিন যতক্ষণ আমার আওয়াজটা যতক্ষণ না দেয়, আমার কথাটা মুয়াজ্জিন যতক্ষণ না বলে, আমার হুকুমেরও অপেক্ষায় সব থাকার পরেও রোজাদার বান্দা বান্দি তারা খায় না। তোমরা বলেছিলে না মানুষ তৈরি করবে না, দেখো এই মানুষকে আমি চেয়েছিলাম। মুয়াজ্জিন যখন আযান দিচ্ছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তখন রোজাদার বান্দা বান্দি করছি ইফতার আফতার করছে, কথা ঠিক না বল? এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, এই ঈদ চলে গেল, ঠিক ঈদের কয়েকদিন আগে খলিফা সানি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, আহারে তারা কেমন ইসলাম মেনেছে, আহারে তারা কেমন মুসলমান হয়েছে, আর আমরা কেমন মুসলমান হয়েছি। হে মুসলমান একটুখানি লক্ষ্য রাখুন, হযরতে ওমর ফারুক কেমন নেতা হয়েছেন, পৃথিবী বিখ্যাত লিডারের আজকে ইসলামের প্রশংসা করছেন, যদিও আমরা তাদের কথা বিশ্বাস করিনি, তারা সর্বদা ইসলামের শত্রুতা করেছেন, আবার ইসলামকে ব্যবহার করার জন্য মাঝে মাঝে তারা প্রশংসা করেছেন। তাই ওই সমস্ত মানুষগুলোকে যারা এতদিন ইসলামের শত্রুতা করেছেন, তারা হঠাৎ করে যদি ইসলামের প্রশংসা করেন তাদের মোটেও বিশ্বাস করা যাবে না। আপনারা দেখেছেন ঈদের আগে শুভেচ্ছা বার্তা জানিয়েছে, কে জানিয়েছে জানেন? পৃথিবীর শ্রেষ্ঠ দাদা, তিনি হলেন আমেরিকার প্রেসিডেন্ট, তিনি হলেন মিস্টার জো বাইডেন। মিস্টার জো বাইডেন বলেছেন মুসলমানরা হলো শৃঙ্খলাবদ্ধ একটা জাতি, এই মুসলমানরা হলো শৃঙ্খলাবদ্ধ একটা জাতি, এই মুসলমানরা বাবা, হে তরুণ যুবকেরা, আমেরিকাকে অনেক সমৃদ্ধ করেছে, শক্তিশালী করেছে, আজকে তারা বলতে বাধ্য হয়েছে, কিন্তু তাদের কথায় আমাদের গলে গেলে চলবে না। ভাই আমার, আপনারা জানেন প্রত্যেক বছর এই মানুষটা ভালো, তিনি হলেন ভাই আবার মিস্টার ট্রুডো, তিনি হলেন কানাডার প্রেসিডেন্ট। মিস্টার ট্রুডো প্রত্যেক বছর শুভেচ্ছা বার্তা দিয়ে বলেন মুসলমানেরা হলো পৃথিবীর এক শ্রেষ্ঠ জাতি। হে তরুণ যুবকেরা, আবার মাঝে মাঝে আমরা দেখতে পাই ভাই আমার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, তিনিও শুভেচ্ছা বার্তা জানিয়ে বলেন মুসলমানরা আজকে ভাই আমার রাশিয়াকে শক্তিশালী করেছেন। যদিও তাদের সকলের কথা আমরা বিশ্বাস করব না, তার কারণ হলো তারাই তো আফগানিস্তানকে ধ্বংস করেছে, তারাই তো সিরিয়াকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে, তারাই তো লিবিয়াকে ধ্বংস করে দিয়েছে, তারাই তো ইরাককে ধ্বংস করে দিয়েছে, তারাই পৃথিবীর বিভিন্ন মুসলমান দেশগুলোকে মাথা তুলে দাঁড়াতে দেয় না। হে তরুণ যুবকেরা, তার কারণ হচ্ছে আমরা নিজেরাও নিজেদের বুদ্ধিকে অ্যাপ্লাই করি না। হে তরুণ যুবকেরা, আজকে শুকরিয়া করে বলতে হয় তুরস্কের প্রেসিডেন্ট মিস্টার হাফিজে কোরআন মিস্টার রাজব তাইয়েব এরদোগান, তিনি কিন্তু তার বুদ্ধিকে অ্যাপ্লাই করেছেন, ইসলামকে গ্রহণ করেছেন, ইসলামকে অ্যাপ্লাই করে পৃথিবীর একজন শ্রেষ্ঠ শক্তিধর দেশেতে তুরস্ককে পরিণত করেছে। আপনারা জানেন তুরস্ক কেন এত শক্তিশালী হয়েছে? জানেন? শুনে রাখো, আল্লাহ বলেছিলেন বুদ্ধি দিয়েছি, তোমাদেরকে ভালো মন্দ বুঝতে হবে। আমরা ভারতের মুসলমান ভালো মন্দ বুঝলাম না, আমরা নামাজও পড়ি, চিটিংবাজিও করি, দাঁড়িয়ে রেখেছি, ধাপ্পাবাজিও করছি, লুটে নিচ্ছি, মেরে নিচ্ছি, কেড়ে নিচ্ছি, ওজনে ঠকাচ্ছি, ধাপ্পাবাজি করছি, নামাজ ছেড়ে দিয়েছি, গ্রামে গ্রামে 10টা করে দল করেছি। এটা সিপিএম এর মুসলমান, ওটা তৃণমূলের মুসলমান, ওটা কংগ্রেসের মুসলমান, ওটা ফুরফুরা সিলসিলার মুসলমান, তবলিগদের মুসলমান, ওটা বেরালিদের মুসলমান, ওটা আহলে হাদিসদের মুসলমান, ওটা লামা সাহাবীদের মুসলমান। নবীর যুগে এত ভাগ কিছু ছিল না, পরে সব ভাগ হয়েছে, ভাগ করেন কোনো অসুবিধা নাই, কিন্তু ভাগটাকে সামনে রেখে দিয়ে যুদ্ধ করবেন কেন, মারামারি করবেন কেন, লড়াই করবেন কেন? আমার হিন্দু ভাইদের থেকে শিখতে পারেন না? আমার হিন্দু ভাইদের 33 কোটি দেবতা, কিন্তু তাদের মধ্যে লড়াই নাই। আর মুসলমানদের আল্লাহ কজন?
জোরে বলেন। লড়াই বেশি না কম? বেশি। তাহলে বিপদে কারা বেশি পড়ে? জোরে বলেন আমরা। আমার হিন্দু ভাইদের আমি যতটুকু শুনেছি কথায় কথায় 33 কোটি দেবতা, কিন্তু লড়াই আছে। হিন্দু পাড়ায় মামলা হয়, হিন্দু পাড়ায় পুলিশ ঢোকে, কটা ঢোকে? বছরে একবার ঢুকলে মুসলমান পাড়ায় 25 বার ঢোকে। একটু বুঝবেন বাবা, আমার ওয়াজটা আমি তো খাজা গরিব নামাজের একটা টান মেরে ঘটনা বলতে বেরিয়ে চলে যাব, তাতে আপনি সকালবেলা বলবেন বাবু একটা ঘটনা শুনিয়ে দিয়ে গেল বাবু, কিন্তু লাভ কতটা হলো যখন ট্যালি করবেন, এত টাকা খরচা করলাম, এত কিছু করলাম, এত থাকলাম, এত কিছু করলাম, লাভ কি হলো, কি দিয়ে গেল আমাদেরকে? হে তরুণ যুবকেরা, আরেকটা জাতির কথা বলছি শুনুন, জাতির নাম হলো ইহুদি। এই ইহুদিদের একটা দেশ বর্তমানে তৈরি হয়েছে, সালটা হলো 1947 সাল। জাতিসংঘ সেই দেশটাকে একটা স্বাধীন দেশ বলে স্বীকৃতি দিয়েছে। ওই দেশটার নাম কি আপনাদের জানা আছে? বলেন তো দেখি, আপনারা বলেন, অডিয়েন্স থেকে বলেন যে দেশটার নাম কি? এই রাগ করছেন নাকি আমার? ওয়াজ মনে হয় ভালো লাগছে না, আমার কথাবার্তা ভালো লাগছে না। একটা ঘটনা বললি মনে ভালো বলবো, একটা ঘটনা, ওই ওমর ফারুকের ঘটনা ধরেছিলাম, ধরে এদিকে চলেছে, ওটা বলবো ছোট করে বোঝার জন্য। তো ভাইরা আমার, দেশটার নাম কি? দেশটার নাম হলো ইসরাইল। ঠিক বলেছেন, ইসরাইল। পৃথিবীর মানচিত্র যদি দেখেন, ওই ইসরাইল বলে দেশটার কোন ভাই আমার মানচিত্রে কিছু ছিল না। মানচিত্রে অ্যাড হয়েছে বাবা 1947 সালের পর, তার আগে ওদের কোন দেশ ছিল না। এই ইহুদি কোথা থেকে আসলো, নাসারা কোথা থেকে আসলো, খ্রিস্টানরা কোথা থেকে আসলো, এই ইতিহাস আপনাদের জানা আছে কিনা জানি না। যারা গবেষণা করে পড়ার চেষ্টা করে তারা জানতে পারবে কোনখান থেকে ইহুদি এলো, কোনখান থেকে নাসারা এলো। হে তরুণ যুবকেরা, হযরতে ভাই আমার দোস্ত আমার তরুণ যুবকেরা, হযরতে ইয়াকুব নবীর সন্তানদের মধ্য থেকে ভাই আমার ইয়াহুদা বলে একটা সন্তান ছিল। আপনারা জানেন বাবা যে সর্বদা ইউসুফ নবীর শত্রুতা করেছিল, আর একটা সন্তান ছিল বুনিয়ামিন। ভাই আমার দোস্ত আমার, এই দুটো সম্প্রদায় তৈরি হয়েছিল, দুটো দল তৈরি হয়ে গিয়েছিল। ভাই আমার দোস্ত আমার, হযরতে সামবিল আলাইহিস সালামের জামানাতে ক্ষমতা কার হাতে যাবে? বনি ভাই আমার বুনিয়ামিনের সন্তানদের হাতে, আওলাদদের হাতে, বংশধরদের হাতে থাকবে না ইয়াহুদার বংশধরদের হাতে থাকবে? হে তরুণ যুবকেরা, এইভাবে চলতে শুরু করেছিল। অনেক লম্বা চওড়া ঘটনা, এই ঘটনায় আমি যাব না। আমি আপনাদের বলতে চাইছি ইহুদি জাতিটা নিয়ে, যে জাতিটার কোনো দেশ ছিল না। 1933 সালে বাবা হিটলার যাদেরকে মেরে মেরে ধ্বংস করে দিয়েছিল। হে তরুণ যুবকেরা, অল্প কয়েক হাজার ইহুদিদের হিটলার ছেড়ে দিয়েছিল, ছেড়ে দিয়ে বলেছিল আমি অল্প কিছু ইহুদিদের বাঁচিয়ে রাখলাম, যাতে করে ভবিষ্যতে মানুষ বুঝতে পারে যে হিটলার কেন ইহুদিদের হত্যা করেছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মানুষ হত্যা মহাপাপ। সে যেমনই মানুষ হোক, মানুষের বিচার না করে নিরীহ মানুষকে হত্যা করা যায় না। কিন্তু হিটলার যেটা করেছে সেটাকে ইসলাম অ্যাকসেপ্ট করতে পারে না, আমরা অ্যাকসেপ্ট করি না। কিন্তু হিটলার যেটা বলেছিল বাস্তবে মিলে গেছে। আজকে ইহুদিরা দেখতে পাওয়া যায় ফিলিস্তিনের উপর ঘন ঘন তাদের উপর বোমা বর্ষণ করে, ফিলিস্তিনটাকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। কথা ঠিক না ভুল? ঈদের আগে জুম্মার দিনে ফিলিস্তিনে অ্যাটাক করেছে। ফিলিস্তিনের মুসলমানেরা মসজিদে আকসায় যায় নামাজ পড়তে, সেই মসজিদে আকসায় গেলে তাদেরকে নামাজ পড়তে দেয় না। পৃথিবীর দ্বিতীয় মসজিদ মুসলমানদের মসজিদুল আকসা, যেখানে এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদে আকসায় যখন নামাজ পড়তে যায়, ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার করে। ভাইরা আমার, কিন্তু ইহুদি ফিলিস্তিনের মুসলমানদের এত ঈমানের জোর বেড়ে গেছে, তারা বলছে আমাদের জীবন দিতে হয় দেব, কিন্তু আল্লাহর ঘর ছাড়বো না। জোরে হবে না? আরে জোরে হবে না? অশ্রু চোখে লিখেছি আমি, চোখে আসে না ঘুম, মসজিদে আকসায় চলছে বমে বারুদের ধুম। অশ্রু চোখে লিখেছি আমি, চোখে আসে না ঘুম, মসজিদে আকসায় চলছে বমে বারুদের ধুম। উড়ছে বিমান, পড়ছে
বোমা গাজার ওই বুকে, মরছে শিশু মরছে নারী মরছে বোমায় ঢুকে। মানবতা নাই রে আজি নাই রে গাজার বুকে, মানবতা নাই রে আজি নাই রে গাজার বুকে, মানবতা নাই রে আজি নাই রে গাজার বুকে, মানবতা নাই রে আজি বিশ্ব নেতার মুখে। কথা ঠিক না ভুল? মুসলমানদের মারলে কেউ কথা বলে না, ইউক্রেনকে মারছে সারা বিশ্ব কাঁদছে, ছেড়ে দাও ছেড়ে দাও আমরা আছি, ন্যাটো বলছে আমরা আছি, আমেরিকা বলছে দেখে নেবো এই করে নেবো ওই করে নেবো। আফগানিস্তানকে মারছে চুপ করে আছে, ও মুসলমান মরছে। ইরাককে মারছে ও মুসলমান মরছে, অসুবিধা নাই। সিরিয়াকে মারছে ও মুসলমান মরছে, অসুবিধা নাই। ভারতের মুসলমানকে মারলে ও অসুবিধা নাই। আজকাল দলিতদেরকে মারলো বলছে অসুবিধা নাই। বুঝতে পারছো? সবাইয়ের মিল আছে, মুসলমানের মিল নাই। মারছে মুসলমান মরছে মুসলমান। মসজিদে আকসায় নামাজি নামাজ পড়তে যায়, মসজিদে আকসায় নামাজি নামাজ পড়তে যায়, ফিলিস্তিনি মুসলিমদের গুলি চালিয়ে দেয়। মসজিদে আকসায় নামাজি নামাজ পড়তে যায়, নামাজিদের গুলি করে। মসজিদে আকসায় নামাজি নামাজ পড়তে যায়, ফিলিস্তিনি মুসলিমদের গুলি চালিয়ে দেয়। নামাজিরা পাথর ছোড়ে, নামাজিরা পাথর ছোড়ে সন্ত্রাসীদের বুকে, বিনিময়ে পড়ছে বোমা গাজার এই বুকে। মানবতা নাই রে আজি নাই রে গাজার বুকে, মানবতা নাই রে আজি জো বাইডেনের মুখে, মানবতা নাই রে আজি নাই রে গাজার বুকে, মানবতা নাই রে আজি বিশ্ব নেতার মুখে। ওই ইহুদিদের কোন দেশ ছিল না। 1930 সালে তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে পোল্যান্ড থেকে এসেছিল। কোথায় এসেছিল? এই ফিলিস্তিন বলে জায়গাতে। ফিলিস্তিনের গাজা থেকে 2 কিলোমিটার দূরে কিডবুস বলে একটা জায়গা আছে, সেই কিডবুসে এসে তারা ক্ষেত খামারে কাজ করার জন্য তারা আসলো। হে তরুণ যুবকেরা, অল্প কিছুদিনের মধ্যে তারা সুগঠিত হলো, সংঘবদ্ধ হলো, ঐক্যবদ্ধ হলো। একতাই শক্তি, কথা ঠিক না? একতাই কি শক্তি? মুসলমানের একতা আছে। ভাইরা আমার, একতাই শক্তি, মুসলমানদের একতা আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে তরুণ যুবকেরা, তারা ঐক্যবদ্ধ হয়ে গেল, পৃথিবীর একটা শক্তিশালী জাতিতে পরিণত হলো। আজকে সারা পৃথিবীকে তারা শাসন করতে চায়, তাই তারা কালো পোশাক পরে। কালো পোশাক পরে কেন জানেন? কারণ তারা মনে করে পৃথিবীকে আমরা যতদিন পর্যন্ত শাসন না করতে পারি ততদিন পর্যন্ত কালো পোশাক ছাড়বো না। এ তরুণ যুবকেরা এইভাবে তারা শক্তিশালী হচ্ছে, সমৃদ্ধ হচ্ছে, তারা পৃথিবীকে শাসন করতে চায়। তাদের মহিলারা মাথা ন্যাড়া হয়ে যায়, জানেন, বিবাহের আগে ন্যাড়া হয় অনেক ঘটনা। তারা, হে তরুণ যুবকেরা, তারা ধুলে ধুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা দেওয়ালের সামনে প্রার্থনা করে। এই দেওয়ালটাকে ইংরেজিতে বলে হুইলিং ওয়াল, যেটাকে বিলাপের দেওয়াল বলা হয়। কেন জানেন এটাকে বিলাপের দেওয়াল কেন বলে জানেন? বন্ধুরা আমার, পরে কোনোদিন বলে দেবো, শুনে নেবেন। মূল কথা হলো তারা ঐক্যবদ্ধ হয়েছে। তারা আজকে অল্প কিছু কয়েক লাখ মাত্র ইহুদি সারা পৃথিবীকে আজকে শাসন করছেন। তাদের দেশে থেকেও ক্ষেপণাস্ত্র মারতে পারে না। তারা আয়রন, ভাই আমার আয়রন বোম তারা তৈরি করেছেন, তার দ্বারা ক্ষেপণাস্ত্রকে আটকে দেয়। এ তরুণ যুবকেরা, তারা ধর্ম মেনেছে, তাদের সরকারি ভাবে ট্যাক্স ফ্রি, ইসরায়েলের সাধারণ মানুষদের ট্যাক্স ফ্রি করে দিয়েছে। কেন জানেন? সরকার বলেছে তোমরা সন্তান বাড়াও, তোমরা সন্তান বাড়াও, আওলাদ বাড়াও।
আর ধার্মিক তৈরি করো, ধর্ম শেখাও। তোমরা ধার্মিক তৈরি করো, সন্তান জন্ম দাও আর ধার্মিক বানাও, এতে তোমাদের কোনো ট্যাক্স তোমাদের লাগবে না। তাহলে তারা ঐক্যবদ্ধ ধর্মকে মেনেছে, তাই তারা সমৃদ্ধ হয়েছে। আমার হিন্দু ভাইরাও ধর্মকে মেনেছেন, যে যার নিজের যেভাবে, কেউ রামকে মানে, কেউ দুর্গাকে মানে, যে যেমন মেনেছে, কেউ কালী ঠাকুরকে মানে, তাদের দেবতাদের মেনেছে। হিন্দু ধর্মের ভাইরাও খুব ভালো, তারা যারা ভালো তারা ভালো, যারা খারাপ তারা খারাপ। সমস্ত ধর্মের মধ্যে ভালো মন্দ আছে ভাই আমার। মানুষ মুসলমানদের মধ্যেও ভালো মন্দ আছে। আজকে ভাই আমার একটা কথা বলছে হিন্দু রাষ্ট্র করতে হবে, বলছে না? শেষ করে বলছে হিন্দু রাষ্ট্র করতে হবে। আমি বলি ভাই কোন হিন্দু রাষ্ট্র? সারা দেশের মুখ্যমন্ত্রী সব হিন্দু ভাই, আমরা খুশি, অসুবিধা নাই। প্রধানমন্ত্রী হিন্দু, রাষ্ট্রপতি হিন্দু, কিসের হিন্দু রাষ্ট্র করতে চাই? কোনটা? বলছে না হিন্দু রাষ্ট্র করব। আমি বলি অসুবিধা নাই, আমরাও করব। কি চাইছো না বলো? যদি তোমরা রামকৃষ্ণ দেবের হিন্দু রাষ্ট্র করো, এসো, ওয়েলকাম, আমরা তোমাদের সঙ্গে হাত মিলাবো। যদি তোমরা স্বামী বিবেকানন্দজির হিন্দু রাষ্ট্র করতে চাও, এসো, ওয়েলকাম, তোমাদের সঙ্গে হাত মিলাবো। যদি তোমরা পুরুষোত্তম ভগবান রামজির সেই রাম রাজ্য করতে চাও, যে রাম রাজ্যে মানুষ শান্তিতে থেকেছে, যে রাম রাজ্যে ভাই আমার সমস্ত পশু এক ঘাটে পানি খেয়েছে, যে রাম রাজ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই, যে রাম রাজ্যে শুধু শান্তি আর শান্তি, এসো, যদি ভগবান পুরুষোত্তম রামজির সেই রাম রাজ্য করো, তো মুসলমানরা তোমাদের সঙ্গে হাত মিলিয়ে সহযোগিতা করবে, অসুবিধা নাই। তাহলে অসুবিধা কোথায়? না, অসুবিধা আছে সেইখানে। কোথায়? না, যদি তোমরা বলো যে জয় শ্রীরাম বলে দলিত মারবো, মুসলমান মারবো, জুলুম করব, মসজিদ ভাঙবো, মন্দির ভাঙবো, এই করব, তাহলে কিন্তু আমরা সেখানে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, স্বামী রামকৃষ্ণ পরমহংসদেবকে আমরা শ্রদ্ধা করি। তার বাণীগুলো মানুষের কাছে বলি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে ভালোবাসার কথা তিনি বলেছেন। ভালো, খুব ভালো। তারা ঐক্যবদ্ধ, তাই তাদের মধ্যে অশান্তি নাই। মুসলমানদের মধ্যে অশান্তি কেন? নামাজও পড়ছেন, এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে কথা বলে না। আমি কয়েকদিন আগে হাওড়া জেলায় জলসায় গেলাম, সেখানে গিয়ে আমি দেখছি লোক নাই। আমি বললাম কেন ভাই? বলে হুজুর আমাদের ছোট পাড়া, কিন্তু দুটো দল। আমি বললাম কি সিপিএম, তৃণমূল কংগ্রেস, না ফুরফুরা সেলা আহলে, ফুরফুরা শরীফ আহলে হাদিস তবলিগ দেওবন্দি, ব্যাপারটা কিনা বেরেলি কোনটা? বলে ও সব কিছু নাই। তার মানে তাহলে কি? বলে একটা সামান্য জিনিস নিয়ে ঝামেলা হয়েছে, হয়ে সব দল বলাদুই হয়ে গেছে। আমরা জলসা করলে ওরা আসে না, ওরা জলসা করলে আমরা জানি। খুব ভালো কাজ করেছে, বুদ্ধিমানের কাজ করেছে। এই জন্যই তো আল্লাহ তোমাদের পাঠিয়েছে। সারা রাত ওয়াজ শুনছে, 60 বছর ওয়াজ শুনছে, এখন বাপকে পিটছে, মাকে পিটছে। আমার বক্তব্য শুরু করেছিলাম, আল্লাহ আপনার দিমাগ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সব বুঝলেন, ইসলাম বুঝলেন না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, শেষ কথা যেটা বলছি, শেষ করবো এটাই বলে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা শুনে রেখে দেন। ঈদের কয়েকদিন আগে ভাই আমার হযরত ওমর ফারুক, তিনি হলেন অর্ধ পৃথিবীর শাসনকর্তা, অর্ধ পৃথিবীর তিনি খলিফা। সেই অর্ধ পৃথিবীর শাসনকর্তা, বাড়িতে কোনো খাবার নাই, বাড়িতে কোনো টাকা পয়সা নাই, বাচ্চাদের কেনার কোনো পোশাক কেনার পয়সা নাই। এমন সময় স্ত্রী বলল, হে আমার প্রিয়তম স্বামী সওহার, আমাদের পোশাকে ঈদের নতুন পোশাক, খুশির পোশাক দরকার নাই, কিন্তু আমাদের সন্তান আব্দুল্লাহ, ওই বাচ্চাটার কি একটা পোশাক হবে না? ওই বাচ্চাটার কি পোশাক হবে না? এমন সময় ওমর ফারুক চিন্তা করলেন, তাই তো, আমার তো অর্থ নাই, অথচ অর্ধ পৃথিবীর শাসনকর্তা। বড় বড় নেতারা বলেছে যদি তুমি শ্রেষ্ঠ নেতা হতে চাও, হযরত ওমর ফারুককে ফলো করো। কিন্তু ভাই ফলো করবে কি করে? এখন নেতা হতে গেলে 50 লাখ, 60 লাখ, 1 কোটি টাকা দিলে নেতা হওয়া যায়। 1 কোটি 50 লাখ যদি দেয়, তাহলে সে জনগণের থেকে তো 50 কোটি তুলবে। কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভালো করে শুনুন। তবে হ্যাঁ, ভালো নেতা কি নাই? আছে, ভালো নেতা আছে। এখন এমন অনেক নেতা আছে যারা ইচ্ছা করলে কোটি কোটি টাকা নিতে পারে। আমার জানা পরিচিত অধ্যাপক ওয়াইজুল হক সাহেব, আমি চিনি, একজন রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সারাদিন বহু কাজ করেন।
আমি যেহেতু একটা সংগঠনের সঙ্গে দায়িত্বে আছি, উনি সংগঠনের লিডার, তাই আমি জানি ভাই আমার 5 ওয়াক্ত নামাজি হাজী সাহেব সৎ নেতা। জি হ্যাঁ, সবাই জানে পরোয়া করে চলে না। তিনি বলেন যে বিপদে পড়বে, যে দলেরই হোক, তার পাশে আমি থাকব। আছে না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ান, সব নেতা খারাপ নয়, সব লিডার খারাপ নয়। এ তরুণ যুবকেরা হযরত ওমর ফারুকের সেই সময় চিন্তা করলেন, তাই তো আমাদের নাগালের পোশাক হবে না নতুন, কিন্তু তা বলে সন্তানটা চোখ ভরা পানি থাকবে, এটা হতে পারে না। বাপ হিসাবে, মা হিসাবে কেমন করে সহ্য করব? হে তরুণ যুবকেরা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা তিনি চিঠি লিখলেন তার অর্থমন্ত্রীকে। অর্থমন্ত্রী হযরতে উবাইদাকে চিঠি লিখলেন, ও হযরতে উবাইদা, আমাকে তুমি অগ্রিম 1 মাসের মাহিনা অ্যাডভান্স দাও। আমি খলিফা হিসাবে একটা ভাতা পাই, সে ভাতাটা আমাকে অ্যাডভান্স দাও। ঈদের আগে আমি একটু আমার সন্তানের জন্য নতুন পোশাক কিনব। হে তরুণ যুবকেরা, হযরত ওমর ফারুকের সম্পর্কে অনেক কথা, বেশি কথা বলবো না, শেষ করে দেবো এটুকু বলেই। ভাই আমার দোস্ত, আমার তরুণ যুবকেরা, হযরতে উবাইদা ভাই আমার অর্থমন্ত্রীর কাছে যখন চিঠিটা চলে গেল, সেই সময় চিঠিটা পেয়ে তিনি তখন বললেন, চিঠিটা পেয়ে তার চোখ ভরা পানি, বুক ভরা বেদনা। তিনি সেই সময় চিঠির উত্তর দিলেন, হে হযরতে ওমর ফারুক, আমি আপনাকে 1 মাসের অ্যাডভান্স পয়সা দিতে পারি, মাইনে দিতে পারি, কিন্তু আপনি গ্যারান্টি দিতে হবে আপনি 1 মাস বেঁচে থাকবেন কিনা, আর গ্যারান্টি দিতে হবে আপনি 1 মাস আপনাকে ওই ডিপার্টমেন্টে, ওই দায়িত্বে, খলিফার পদেতে জনগণ রাখবে কিনা। এই দুটো শর্ত আছে, এই দুটো শর্ত আপনি মানতে পারবেন? যদি দুটো শর্ত আপনি মেনে নেন, তাহলে আমি আপনাকে অ্যাডভান্স অগ্রিম পয়সা দেব। এই চিঠি যখন ব্যাক হয়ে আসলো, হযরত ওমর ফারুক চিঠিটা পেয়ে কাঁদতে শুরু করলেন, ঝরঝর করে কাঁদলেন, দাঁড়িয়ে পানি গড়িয়ে গেল। তিনি দুঃখে কাঁদেননি যে তাকে টাকা দেওয়া হয়নি, বরং তিনি এই জন্যই কাঁদছেন যে হযরতে উবাইদা আমাকে একটা বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে। জোরে হবে না? আমি যদি অ্যাডভান্স টাকা নিয়ে নিই, আর আমি যদি সেই পোস্টে বহাল না থাকতে পারি, আমি যদি ইন্তেকাল করে যাই, আল্লাহর দরবারে আমি রাজকোষের টাকা খরচা করার বিনিময়ে আল্লাহর দরবারে হাতকড়ি পড়তে হবে। আর আমার অর্থমন্ত্রীকে আমি যোগ্য অর্থমন্ত্রী করেছি, তাই আমাকে ঠিক টাইমে যোগ্য অর্থমন্ত্রী আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে। এই হলো তারা ইসলাম মেনেছে, এইভাবে তারা দ্বীন মেনেছে, এইভাবে তারা বিবেক বিশ্লেষণ করেছে, ন্যায় অন্যায়ের ট্যালি করেছে। আজকে মুসলমান কোনটা ন্যায় কোনটা অন্যায় আমরা ভুলে যাচ্ছি। বন্ধুরা আমার, অনেক উদাহরণ দিলাম, বিজ্ঞান, বাস্তব থেকে, ইতিহাস থেকে কিছু বললাম, বলে এটাই বোঝাতে চাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত করেছেন। লাকাদ কাররামনা বানি আদম, আদমের আওলাদকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা, উচ্চ সম্মানের অধিকারী দান করেছি। সেই আদমের আওলাদ নিজেদের মর্যাদা রেখেছে কিনা একটু ভাবতে হবে। আমাদেরকে আশরাফুল মাখলুকাত করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব করেছেন। আমাদের বিবেক দিয়ে বিশ্লেষণ করে ভাবতে হবে আমরা আল্লাহর ইবাদত করছি কিনা, রাসূলের সুন্নতগুলো আমল করছি কিনা। বন্ধুরা আমার, আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেব। ভাইদের অনুরোধে আমি আপনাদের কাছে কেবল মাত্র 2-1 বার একটু বলছি। মাশাআল্লাহ, আমার পরবর্তী হযরত জনাব মুহতারাম সম্মানীয় জামাত আলী সাহেব, খুব পুরানো বক্তা, আপনারা জানেন, মাশাআল্লাহ খুব যোগ্য মানুষ তিনি আছেন, আমাদেরই ভালোবাসার মানুষ, নানা জানদের, দাদা জানদের ভালোবাসার মানুষ। তিনি ওয়াজ নসিহত করবেন। তার আগে আমাকে ভাইয়ের একটা অনুরোধ করেছেন যে আগামী বছরের জন্য একটু পাক মাহফিলে একটুখানি আপনি চাঁদার কথা বলবেন, ভাইদের একটু পাক মাহফিলে শরীক হওয়ার জন্য বলবেন, ইসালে সব একটু শরীক হওয়ার জন্য বলবেন। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, আমি আল্লাহর কোরআন দিয়ে বলবো। আল্লাহর কোরআন কি বলছে? মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। বান্দা, যদি তোমরা একটা হাসানা করো, একটা ভালো কাজ করো, একদম
আমি আল্লাহ একের বদলে 10 দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ওয়াদা? জোরে বলেন কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। তাই আমি একজন মানুষকে চাই আগামী বছর এক ভাই এক দিয়ে শুরু করব। সেই আল্লাহ ইজ ওয়ান, সে আল্লাহকে ভালোবেসে একজন মানুষ আগামী বছর 1001 টাকা এই জান্নাতের বাগানের জন্য বলতে পারেন। হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, কে আছেন একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আমার মুরব্বি সাহেব একজন হাত তুলেছেন। জোরে বলুন মারহাবা। কি না? সলেমান সাহেব, জনাব মুহতারাম সলেমান সাহেব থাকতে না পেরে মুসাফির হালাতে আমি এসে হাজিরা দিয়েছি। পীরের ঘরের আওলাদ হিসাবে এসে হাজিরা দিয়েছি। দুই খানদানের মেহমান হয়ে হাজিরা দিয়েছি। রাসূল বলছেন মুসাফিরের দোয়া কবুল হয়। আমার মুহতারাম সলেমান সাহেবের জন্য খাস ভাবে দোয়া চাইবো, আল্লাহ যেন কবুল করেন। আমার মুহতারাম সম্মানীয় আমার সলেমান সাহেব 1001 টাকা। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। এবার আমি 8 জনকে চাইবো। জান্নাত হলো 8টা। জান্নাত কটা? জোরে বলেন। জান্নাত 8টা। আমার আল্লাহ চাইলে আপনারা এই হাতটাকে কবুল করবেন। এই গভীর রাত্রিতে হাতটা তুলেছেন, এটা আল্লাহর ক্যামেরায় উঠবে। যেখানে জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিল হয় সেখানে মালাইকা ফেরেশতারা হাজির দেয়। আর আপনারা আমার কাছে দুজন রিপোর্টার আছে না নাই? জোরে বলেন। মিডিয়ার যেমন পেপার পত্রিকার যেমন রিপোর্টার থাকে, আমার আল্লাহ প্রত্যেকের কাছে দুটো করে রিপোর্টার দিয়েছেন। একজনের নাম হলো কেরামান আর একজনের নাম হলো কাতিবিন। আর তাদের ক্যামেরায় তাদের খাতায় আপনার ছবি উঠে যাবে, লেখা উঠে যাবে আপনি হাত তুলেছিলেন। ভাই আমার জান্নাত হলো 8টা। আমি দোয়া চাইবো মুসাফির হালতে আপনাদের পীরের ঘরের আওলাদ হিসাবে আল্লাহ যেন ভাইদের জীবনে জিন্দেগির গুনাহ maaf করে 8টা জান্নাতের একটা না একটা নসিব করেন। আমার 8 ভাই 500 করে হাত তুলে দেখান, 500 টাকা করে দেবেন। আগামী বছর 8 জন হাত তুলেন। 1 নম্বরে মাশাআল্লাহ একজন হাত তুলেছেন। 2 নম্বরে কে আছেন একটু হাত তোলেন। 2 নম্বরে একটু হাত তোলেন। 500 টাকা দেবেন নিজের বাপের জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য, ছেলের জন্য, সংসারের জন্য, কাজ কারবারের জন্য। আমার আল্লাহ জানেন কার পকেটে কত, কার এটিএম এ কত, কার মানি ব্যাগে কত, কার ব্যাংকে কত। আমার আল্লাহ চাইলে ভেলোর পাঠাতে পারে, ক্যান্সার দিতে পারে, টিউমার দিতে পারে, ভাই আমার বিভিন্ন বড় বড় রোগ দিতে পারে, প্যারালাইসিস করে দিতে পারে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করাতে পারে। আপনি বছরে এরকম 2-4টে জায়গায় গিয়ে 500 টাকা দিয়েছেন, বছরে তার মানে 2000 দিয়েছেন কি 3000 দিয়েছেন, তার জন্য ভাবছেন অনেক কিছু দিয়েছি। না, আল্লাহ আপনাকে যা সম্পদ দিয়েছে কিতাবের মধ্যে আছে সবটা আপনার নয়। এতে হক আছে দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসালে সওয়াবে হক আছে, মসজিদে হক আছে, মাদ্রাসায় হক আছে, মাকতবে হক আছে, গরিবের হক আছে, এতিমের হক আছে, বেওয়ার হক আছে, মুসাফিরের হক আছে, মুহতাজের হক আছে, বিভিন্ন জনের হক আছে। এই সব টাকা আপনার নয়, আপনি আত্মসাৎ করতে পারবেন না সব টাকা। আপনি যদি টাকা ঠিকমতো আপনি ইউটিলাইজ করেন, ব্যবহার করেন, আল্লাহ আপনার মাল বাড়াবেন, না হলে কমিয়ে দেবেন। কত কোটিপতি ভিখারি হয়েছে, আবার কত ভিখারিকে আল্লাহ কোটিপতি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছুর ক্ষমতার উপর কার ক্ষমতা? জোরে বলেন আল্লাহর। 2 নম্বরে 500 কে আছে? গোপন দান 2 নম্বরে। জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। মাশাআল্লাহ। শফিকুল গাজী সাহেব উনি 500 দিয়েছেন। 2 নম্বরে গোপন দান দিয়েছেন একজন। 3 নম্বরে কে আছেন বাবাজি? 3 হলো সুন্নাত। কে আছেন বাবাজি? 3 হলো সুন্নাত। 501 টাকা বলতে পারেন, হাত তুলে বলতে পারেন 501 টাকা। 3 নম্বরে কি গো? নাই কেউ আল্লাহর বান্দা, কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, হ্যাঁ বাবাজি আমার সংসারের সুখের জন্য, ছেলে মেয়েদের সুখের জন্য বাম্মা কবরে পড়ে আছেন নীরব নগরীতে, গভীর জঙ্গলে। তারা আশা করে আছে আমার সন্তানের একটু দান করবে, খয়রাত করবে, সাদকা করবে, সওয়াব রেসানি করবে, আমি বাম্মা কবরে পড়ে পড়ে সওয়াব পাবো। 3 নম্বরে কেউ আছেন বাবাজি? চেয়েছিলাম 8 জন। 3 নম্বরে কে আছেন একটু হাত তুলে দেখান। 500 দেবেন এই সালে সবে, মাদ্রাসার সালে সব, যেখানে বাচ্চারা পড়াশোনা করে। কে আছেন গো? হবে 3 নম্বরে একটু বলতে পারেন। আপনারা অনেক দেন আমি জানি, কিন্তু আজকে 3 নম্বরে নজরুল গাজী সাহেব 501 টাকা। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর।
ভাই মারহাবা বললে সওয়াব আছে না নাই? জোরে বলেন। একটু ঐক্যবদ্ধ হন। আমি ঐক্যবদ্ধের ওয়াজ করেছি আর বুদ্ধির ওয়াজ করেছি, আর কোনটা ভালো কোনটা মন্দ ভাবার ওয়াজ করেছি। একটু ঐক্যবদ্ধ হন, আমরা উন্নত জাতিতে পরিণত হব। আর যদি ঐক্যবদ্ধ না হয়, যদি আমরা ধর্মভীরু যদি না হতে পারি, দেখবেন আমাদেরকে সবাই পায়ের তলায় পিষে মেরে দেবে। বুঝতে পারছেন? আমাদের ঐক্যবদ্ধ হন। একটু জোরে সোরে তাকবীরের ধ্বনি দেন, নারায়ে তাকবীর। আর জোরে হবে না, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহু আকবার বললে সওয়াব আছে না নাই? আছে। নজরুল গাজী সাহেব 501 টাকা, জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। মাশাআল্লাহ। একটু দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তোমার দরবারে এই মোর মুনাজাত, দিও গো তুমি বরসে মাহফিল রহমাত। দিয়েছে তোমার বান্দারা ওই 500,000 দান, দিও গো তুমি দিন দুনিয়ায় বাড়ায় সম্মান। আল্লাহ গো তোমার দরবারে এই মোর মুনাজাত, দিও গো তুমি বরসে মাহফিল রহমাত। মাবুদ আল্লাহ তোমার বান্দারা 500,000 করে দান করছে, দানকে কবুল করে নাও, দো জানে দাও, হায়াত কিসমত দারাজ করে দাও, শরীরকে সুস্থ রেখে দাও, কাজে কারবারে উন্নতি দাও, হালাল তিজারতে ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। তুমি বলেছো কোরআন মাজিদে তোমার কথা মিথ্যা হবে না, কোরআনের কথা মিথ্যা হবে না। ওরে বান্দারে ফি সাবিলিল্লাহ এক দে, আমি আল্লাহ 10 দেব। মান জাবিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা। হাদিসে কুদসির মধ্যে এসেছে একের বদলে 10, 100, 700 বেহিসাব। মাবুদ আল্লাহ তোমার বান্দাদের দাতা বানিয়ে দাও, তোমার বান্দাদের আল্লাহ ওয়ালা বানিয়ে দাও। 8টা জান্নাতের একটা একটা নসিব করে দাও, দো জাহানে দাও, হায়াত কিসমত দারাজ করে দাও, সংসারকে সুখময় করে দাও, কাজে কারবারে উন্নতি দাও, মনের নেক আশা আরজুগুলো কবুল ও মঞ্জুর করে দাও, আমিন। 4 নম্বরে কে আছেন গো? একটু হাত তুলে দেখাবেন। 501 টাকা বলতে পারেন বাবাজি? রজব আলী ভাই, আমার রজব আলী ভাই 1001 টাকা, জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে সওয়াব আছে না নাই? আল্লাহর মালায়েকা ফেরেশতারা গায়েবী মাদদ করবে আল্লাহু আকবার বললে। যেমন মুস্কানকে মাদদ করেছিল, মুস্কানকে আল্লাহ সাহায্য করিয়েছেন ফেরেশতাদের দিয়ে। আমার আল্লাহকে ডাকুন, আল্লাহ সাহায্য করবেন। নারায়ে তাকবীর। রজব আলী ভাই 1001 টাকা, জোরে বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। 6 নম্বরে কে আছেন গো? আদেশ ভাই 1000 টাকা, শব্দ যুব কমিটি, মাশাআল্লাহ। আদেশ ভাই 1000 টাকা, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। খাস ভাবে দোয়া চাইবো। 7 নম্বরে কে আছেন, 8 নম্বরে কে আছেন? একটু হাত তুলে দেখান না। 501 টাকা করে হবে না, 25 কেজি চাল হবে না মেহমানদারির জন্য? 25 কেজি চাল হবে না মেহমানদারির জন্য? কি গো, 25 কেজি চাল। 12 বছরের গোনা মাফ হয়েছিল একজন মহিলার। 12 বছর ধরে গোনা করেছিল, কুকুরকে পিয়াসার সময় পানি খাইয়েছিল, আল্লাহ 12 বছরের গোনা মাফ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার হবে না, 25 কেজি চাল। কি গো, আল্লাহর নেক বান্দারা খাবে, মুসল্লিরা খাবে, নামাজিরা খাবে। আল্লাহ তোমার মালে মালামাল করে দেবে, বরকত দেবে, ফসলে বাড়িয়ে দেবে, জীবনে জিন্দেগির গোনাগুলো মাফ করে দেবে। 25 কেজি চাল। আর কে আছেন 500 টাকা, 300 টাকা? কে আছেন একটু হাত তুলে তুলে দেখান। 300 টাকা, 500 টাকা।
ওগো খোদা আমার ক্ষমা করে দাও, তোমার দয়ার নবীর দিদার করে দাও, গুনাহগার আমি, তু দাতা है त्राता, तू दाता है त्राता। अल्लाहुम्मा सल्ले अला वाला आले। ভাইরা আমার, আর কেউ যদি থাকেন একটু দানটা বলেন, 300 করে দেবেন, 200 করে দেবেন, নামটা লিখিয়ে দেন বাবাজি, 200 300 করে লিখিয়ে দেন, একটু দাতাদের খাতায় নামটা তুলে দেন। বাড়িতে মেহমান এলে 500 টাকা খরচা হয়ে যায়, 300 টাকা খরচা হয়ে যায়। আর এই জান্নাতের বাগানকে ভালোবেসে পারবেন না, নাকি আপনারা রাগ করেছেন আমার উপর যে হুজুর তুই যত বলবি বল, আমি কান করেছি হাওড়ার পোল, এদিক দিয়ে ঢুকবে দিতে বেরিয়ে যাবে, ও কথায় কান দেব না, কি জি রাগ করেছেন নাকি? একটু বলেন যদি কেউ থাকে বাবাজিরা, আপনারা দিয়েছেন আমি বুঝতে পারছি। रसूल तुमी दयार सागर हाबिब अल अमीन, तुम्हार दयाई पूर्ण हलो सारा पृथिवी, तुम्हार दयाई पूर्ण हलो सारा पृथिवी। अल्लाहुम्मा सल्ले अला। গোপন দান এসছে একটা 501 টাকা, দেখুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, নিয়তকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ আছেন একটু তাড়াতাড়ি বলেন যদি কেউ থাকে, মনের সঙ্গে লড়াই করে। গফুর সরদার ভাই 500 টাকা জোরে বলেন মারহাবা, জোরে বলুন না মারহাবা, বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। বাবাজি মনকে শক্ত করে নেবেন না, শক্ত মনের মানুষদের আল্লাহ পছন্দ করেন না। মনকে নরম করুন, মনকে ভালো করুন, মনকে সুস্থ করুন।